নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে রায় তো পালিয়ে যাবে বলে একটা টোটোকেও দাঁড় করায়, তারপরে আবার মনে মনে ভাবে যে না, সেই বাচ্চাগুলোকে ছেড়ে সে কোনো মতেই পালাতে পারবে না, তাই আবার পিছন দিকে হাঁটতে থাকে, আবার আশ্রমে যাওয়ার কথা ভাবে। বলে যাই হয়ে যাক না কেন, আমি আশ্রমে ফিরে যাব। বলে এইভাবে প্রাণ বাঁচিয়ে লাভটাই কি হবে যদি আমি কারো কাজেই না আসতে পারি। এদিকে দেখা যাচ্ছে আশ্রমে কিন্তু গুন্ডারা সমস্ত কিছু ফেলে দিচ্ছে, তাদের ঘরের সমস্ত জিনিস বাইরে ফেলে দিয়েছে, কারণ তারা টাকা দিতে পারেনি, বারবার করে ঘোরাচ্ছে তাই জন্যে। তখন তো বাচ্চাগুলো খুব কাঁদছে, আর কিছুক্ষণের মধ্যে তখন সেখানে রায় আসে। বলে এসব কি করছেন আপনারা? বলে অনেক টাকা হয়ে গেছে সুদে, আসলে প্রায় 10 লাখ। তুই টাকা দিতে পারবি? তুই টাকার জন্য এত ঘোরাচ্ছিস আমাদেরকে, তোদের আর এখানে থাকা চলবে না। তখন তো রায় অনুরোধ করছে যে প্লিজ আমি আপনাদের টাকা দিয়ে দেবো, যে করেই হোক দিয়ে দেবো, আপনারা এরকমটা করবেন না। তখন বলে কোথা থেকে দিবি তুই টাকা? তখন সেখানে দীপা চলে আসে, যে টাকাটা আমি দেব। রূপা তো এই কথা শুনে বলছে যে না, আপনি টাকা দেবেন না। তখন দীপা বলছে কেন কেন আমি টাকা দেব না? রূপা তো বলেই যাচ্ছে আমি আপনার মেয়ে রূপা নই। বলছে বাচ্চাদের শিরে সংক্রান্তি, আমার কাছ থেকে টাকা নেওয়া ছাড়া তোর কাছে কোনো উপায় নেই, আর এটা নিতে গেলে তোকে আমার কাছ থেকে যেতে হবে, আমার সাথে যেতে হবে। তখন রূপা বলছে টাকা দিয়ে মেয়ে কিনবেন? তখন দীপা বলছে তুই মায়ের মমতাকে এতটা ছোট করতে পারলি? দীপা তখন বলছে যে আমি তোর জন্য, তোকে পাওয়ার জন্য এতটুকু স্বার্থপর হতে পারবো না। এরপর তো বাচ্চাগুলো বলছে ওরা কি আমাদেরকে তাড়িয়ে দেবে? তখন রূপা বলছে যে রূপা বলে দিচ্ছে রূপা এখান থেকে কিন্তু এক পাও নড়বে না। রূপা এটাও বলে দিচ্ছে তোমরা কিন্তু এক পাও আর এগোবে না। ব্যাস, এটা শুনে তো দীপা হাসতে থাকে। রূপাও তখন কি বলবে আর, কারণ সে তো মুখ ফুটে রূপা বলেই দিয়েছে। তারপরে বলছে হ্যাঁ, আমি আপনার মেয়ে রূপা, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এই টাকাটা কিন্তু যে করেই হোক আপনাকে ফেরত দিয়ে দেব, আর সেদিন কিন্তু আপনাকে নিতে হবে, না বললে চলবে না। দীপা তখন হাসে। এরপরে তো দীপা গুন্ডাগুলোকে বলছে কত টাকা লাগবে তোমাদের, কত টাকা? বলে 10 লাখ। দীপা বলছে কি এতগুলো টাকা? বলছে কি টাকার অঙ্কটা না শুনে হ্যাঁ বলে দিয়েছিলেন, এখন দিতে পারবেন তো? তখন দীপা চেকটা লিখে দেয়। দীপা বলছে অবশ্যই দেব, যে করে হোক দেব, কিন্তু একটা শর্তে। তোমাদেরকে একটা লিখিত দিতে হবে যে এখান থেকে সমস্ত পাওনাগণ্ডা তোমরা বুঝে গেছো, বাচ্চাদেরকে তোমরা কিন্তু আর তাড়াবে না, এখানেই রাখবে, কোনো অসুবিধে তাদের করবে না। এই লিখিতটা দিলে তবেই তোমরা এই টাকাটা পাবে। তখন সেই টাকাটা আশ্রমে সেই ভদ্রলোকের হাতে তুলে দেয় দীপা, চেকটা, আর বলে দেয় যে ওরা শর্ত মানলে তবেই দেবেন। এরপরে তো সেখানে পুলিশ আসে। পুলিশকে দেখে তো রূপা আবারও ঘাবড়ে যায়। বলে আমাদেরকে এখান থেকে ডাকা হয়েছিল। রূপা মনে করে যে বোধহয় তার মা ডেকেছিল রূপাকে ধরিয়ে দেওয়ার জন্য। রূপা তো আবারও সেখান থেকে পালিয়ে যায়। তখন দীপা পেছন পেছন যায়। কৃষ্ণ বলে আমি ডেকেছিলাম আপনাদেরকে, এই যে এই সমস্ত মানুষেরা এখানে গুন্ডাগার্দি করছিল সেই কারণে। তখন তো বলছে তাদেরকে আশ্রমের সেই মহিলা যে না না, এখন সবকিছু মিটে গেছে, ওরা লিখিত দিলেই আমরা টাকাটা দিয়ে দেবো। তখন পুলিশ বলছে ঠিক আছে, সেটা না হয় তাহলে আমাদের সামনেই হোক। তখন গুন্ডাগুলোকে সঙ্গে করে নিয়ে যায়। আর এদিকে দীপা গেছে রূপার পেছন পেছন। রূপাকে বলছে কেন তুই এরকমটা করছিস? দীপা বলছে তুই এত পুলিশ পুলিশ করছিস কেন, কি হয়েছে তোর? বলছে যে আমি গেছিলাম তোমার কাছে শিবরাত্রির দিনে, কিন্তু তুমি সেখানে পুলিশ নিয়ে এসেছিলে, আর আজকেও তুমি এখানে। তখন কৃষ্ণ বলছে উনি তো পুলিশ নিয়ে আসেননি, পুলিশ তো আমি নিয়ে এসেছি। তখন তো এটা শুনে রূপা অবাক হয়ে যায়। আপনি? বলে হ্যাঁ। বলছে ওই গুন্ডাগুলো যাতে আশ্রমের বাচ্চাদের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য আমি পুলিশ ডেকেছিলাম। দীপা বলছে সেদিন আমি পুলিশ নিয়ে গেছিলাম তোকে খোঁজার জন্যে, তোকে ধরার জন্য নয় রূপা। রূপা বলছে কিন্তু তুমি তো বলেছিলে পুলিশকে তুমি আমাকে খুঁজে পেলে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে। দীপা বলছে আমি পুলিশকে এটা বারবার করে বোঝাচ্ছিলাম যে আমার মেয়ে খুন করতে পারে না, আর সেটা প্রমাণও হয়ে গিয়েছিল যে তুই খুন করিসনি। এগুলো শুনে তো রূপা অবাক হয়ে যায়। বলছে কোথায় কোথায় না খুঁজেছি আমরা তোকে, মহাশিবরাত্রির দিনে তোকে আমরা গেছিলাম সেই মন্দিরে খুঁজতে, ভেবেছিলাম তুই ওখানে আছিস, আমরা মাইকেও অ্যানাউন্স করেছিলাম সবাই মিলে, বারবার বলেছিলাম যে কোথায় আছিস, আমাদের কাছে ফিরে আয়, আমরা জানি যে তুই নির্দোষ, কিছু করিসনি। দীপা বলছে কুমারকে যে বন্দুক থেকে গুলি মারা হয়েছিল আর তোর হাতের ছাপ যেই বন্দুকে পাওয়া গেছে, দুটো জিনিস এক ছিল না, আলাদা ছিল। রূপা তো বুঝতে পারে যে কত বড় ভুলটাই না সে করেছে। বলছে কুমারকে অন্য কেউ মেরেছিল। রূপা বলছে কি বললে তুমি? তখন রূপার কিন্তু সেই মার দে বেটি মার দে ওই মহিলার কথা মনে পড়ছে। রূপা বলছে খুন করিনি, আমি খুন করিনি। তখন দীপা বলছে শুধু ভুল বুঝে নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করে দিলি মা। বলছে শুধু তুই একা নোস, তোর জন্য পুরো পরিবারটা নষ্ট হয়ে গেছে, সবার জীবন। তুই সবাইকে ছেড়ে একা একা পালিয়ে পালিয়ে কি করেছিলিস? পরিবারটা তো এলোমেলো হয়ে গেছে। বলে তুই তো আমার এত চালাক মেয়ে ছিলি, এত বোঝদার মেয়ে ছিলি, সবকিছু বুঝে যেতিস ছোটবেলা থেকেই।
রূপা বলছে, কথাগুলো অন্য কেউ বললে এমনটা হতো না মা, তোমার মুখ থেকে শুনেছিলাম বলে আমার মাথা ঠিক ছিল না। দীপা বলছে, তারপর তোর একবারও মনে হয়নি না যে রূপাকে সবাই অবিশ্বাস করলো, তার মা কোনোদিনও অবিশ্বাস করবে না? এটা একবারও ভাবিসনি? বলছে, এত বড় ভুল তুই কি করে করলি? তখন সে আশ্রমের ভদ্রমহিলা আসে বাচ্চাগুলোকে নিয়ে, সে ভদ্রলোকও আসে। বলছে, ভুলও করেনি তো, এই মায়াপুরে আসা ওর ভাগ্যে লেখা ছিল, এই বাচ্চাগুলোকে নতুন দিশা দেখিয়েছে ও। রূপাকে বলছে, তুই কতগুলো প্রাণ বাঁচিয়েছিস রে মা। বলছে, দেখবি ওরা ঠিক একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। বলছে, যা মা, এবার নিজের ঘরে নিজের মায়ের সাথে ফিরে যা। এরপরে তো বাচ্চাগুলো বলছে, রায় দিদি তুমি চলে যাবে আমাদেরকে ছেড়ে, আর কোনোদিনও দেখা হবে না? রূপা তখন সবার কাছে যায়, বলছে যে কেন দেখা হবে না, আমি তো আবার আসবো সবার কাছে, আবার দেখা হবে। তখন দীপা বলছে, চল মা। দীপা বলছে রূপাকে, আমি এই হাত আর কোনোদিনও ছাড়বো না, আমাদেরকে একসাথে বাড়ি যেতে হবে তো। কৃষ্ণ ছেলেটাও দেখা যাচ্ছে খুব খুশি। ওদিকে দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটি সূর্যর কাছে ঘুমাবে বলে সূর্যর বিছানাতে উঠে যায়। তখন দৌড়ে উর্মি আসে, বলে, দেখেছেন কেমন এখানে চলে এসেছে? তখন সূর্য বলছে, বাচ্চা, ওর সাথে এভাবে কথা বলো না। বলছে যে, তা বলে আপনি এভাবে একটা অচেনা অজানা বাচ্চা এভাবে ঘরে ঢুকে পড়বে, ঘুমিয়ে যাবে, আপনি রেখে দেবেন সঙ্গে? সূর্য বলছে, তুমি তো রাখবে না, তো আমাকেই রাখতে দাও, কালকে সকালে দেখবো যা হওয়ার হবে। এরপর উর্মি বিরক্ত হয়ে চলে যায়। তখন বাচ্চা মেয়েটি বলছে, আমাকে ঘুম পাড়িয়ে দেবে গান গেয়ে? তখন বলছে, আবার গানও শোনাতে হবে? সোনা বলছে। তখন সোনা গান গাইতে থাকে, তার সেই মায়ের গাওয়া গানটা। এই বলে সে তার বাবাকেও ঘুম পাড়াচ্ছে আর বাচ্চা মেয়েটাকেও ঘুম পাড়াচ্ছে। আর ওদিকে দীপা রূপাকে নিয়ে বাড়ি ফিরছে, আর মনে মনে বলছে যে আবার একটা নতুন পরীক্ষা, এই 10 লাখ টাকাটা আমাকে যে করেই হোক রোজগার করতেই হবে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে সূর্য যখন ঘুমিয়ে পড়েছে, তখন বাচ্চা মেয়েটি বিছানা থেকে নামছে। নেমে সূর্য যেখানে ডায়েরি অ্যালবাম রাখা আছে ওইখানে গিয়ে সবকিছু খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা অ্যালবাম পায়, সেখানে জয়ের ছবি দেখছে বারবার করে। আর নিচে সূর্যের যে হ্যাপি ফ্যামিলি, সূর্য, দীপা, রূপা, সোনা সবার ছবি দেখছে। বলছে যে, তোমার এটা বুঝি তোমার ভাই? তো তোমরা কত লাকি, তোমরা সপরিবারে একসাথে, কত সুন্দর। কিন্তু আমার বাবা আমাকে কেন ভালোবাসে না? এরকম করে মেয়েটি মন খারাপ করছে। এদিকে পরের দিন সকালে দেখা যাচ্ছে যে সোনাকে ফোন করে দীপা জানিয়েছে। সোনা তো খুব খুশি। সোনা বলছে, কি তুমি সত্যি কথা বলছো, পাতা মেয়েকে খুঁজে পাওয়া গেছে? এই খবরটা সূর্যকে দেয়। সূর্য তো খুশি হয়ে যায়, বলে, কি, আমার রূপামাকে খুঁজে পাওয়া গেছে? এই দিনটা দেখার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তখন এই খবরটা আস্তে আস্তে সবাইকে দেয়, আর সূর্যের বাবা, কাকিয়া সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু উর্মি আর উর্মির মা একদম খুশি হয় না। সূর্যের বাবা বলছে, আমি জানতাম যদি কেউ পারে তো বড় বৌমাই পারবে। বলছে, ওই তো পারে অসাধ্য সাধন করতে। কাকিয়া বলছে, ঠিক বলেছেন, আমি তো একরকম আশাই ছেড়ে দিয়েছিলাম। আর এই কথাবার্তা বলতে বলতে দীপা রূপাকে নিয়ে পৌঁছে যায় সেনগুপ্ত বাড়িতে। রূপাকে দেখে তো সবাই খুব খুশি, তার দাদুভাই, তার দিদিভাই, সবাই সবাই খুশি। কিন্তু রূপা অবাক তার বাবাকে দেখে। বলছে যে, বাবা, এটা তোমার কি অবস্থা হয়েছে, কি করে হয়েছে এইসব? রূপার তো খুব খারাপ লেগেছে তার বাবাকে দেখে। কিন্তু সূর্য সূর্য তো তার মেয়েকে পেয়ে খুব খুশি, যেন নতুন করে জীবন খুঁজে পেয়েছে। তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদছে সোনা, খুব কাঁদছে সূর্য। সোনাও খুব খুশি। রূপার তো তার বাবার সাথে কাটানো ছোটবেলার সমস্ত স্মৃতি মনে পড়ছে। রূপাও তার বাবার জন্য খুব কাঁদছে, আর বাবার এই অবস্থা দেখে তার খুব খারাপ লেগেছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে যথাসময়ে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। টাটা।